হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যেটা সত্য ভেবেছেন এবং টাইটেল থাম্বনেলে যেটা দেখেছেন সেটাই ঠিক এই জায়গাটা থেকে, ঠিক পতিতালয় রেড লাইট এরিয়া থেকে উঠে আসা একজন পতিতাকে নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যাকে নিয়ে কথা না বললেই নয়, যিনি এখন বর্তমানে বাংলাদেশের সব থেকে ভাইরাল এবং গরিবের সানি লিওন। চোখ দুটা মায়াবী এন্ড হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর গাল দুটো হচ্ছে লাল লাল টমেটোর মতো, এবং হচ্ছে আমার আর তোমার তলা হচ্ছে বুড়িগঙ্গা খালের মতো, তাই না? কোথা থেকে যে উঠে আসে, একটু সাদা চামড়া হইলেই পতিতার বাচ্চারা এগুলো করে। চলেন এই গরিবের সানি লিওনের মুখ থেকে আরো কিছু কথা শুনে আসি। অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল, আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি। আমার মনে হয় যে আমিই পারবো। তুমি তো পারবাই, তুমি তো পারবে, অন্য কে পারবে বলো তোমার মতো? তুমি যে একজন তুমি একজন রেন্ডি, যে নিজেই পতিতা, নিজে ব্যবসার খাতিরে দিনের পর দিন প্রত্যেক দিন 10টা 15টা করে খদ্দের পার করে, সে কেন পারবে না? তোমাকে দিয়েই সম্ভব, তুমি অবশ্যই এনার্জিফুল একজন পতিতা। আমার জিরো ফিগার, তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। ঘরে নাই ভাত নাঙের উৎপাত, এইসব মাগির মুখ থেকে যে এইসব কথাগুলো শুনতে হয়, মেজাজটাই খারাপ হয়ে যায়। কিভাবে সহ্য করি এইগুলো, আর ভালো লাগে না। ইয়াদব মহিলা কোথাকার। এর হাজবেন্ড একে পতিতালয় থেকে তুলে আনে শুধুমাত্র কাপল ব্লগ করে ভাইরাল করে টাকা ইনকাম করার জন্য। কারণ পতিতাবৃত্তের থেকে কাপল ব্লগ করা ভালো, তাই না? এদের গল্প যারা শুনতে চান, ভিডিওটি পুরোপুরি দেখুন। আমি এদের বিস্তারিত গল্প আপনাদের সামনে তুলে ধরবো। এটি একটি করুণ কাহিনী। চারিদিকে যখন সব কাপল ব্লগাররা টাকা লুটে লুটে নিচে ফেসবুক পেজ থেকে, ঠিক সেই সময় এই রেন্ডি, এই পতিতার হাজবেন্ড চিন্তা ভাবনা করলো যে এইভাবে আর কতদিন, মাথায় কোনো বুদ্ধি নেই, কাজ কাম নেই, কি করে কি করব। তখন সে পতিতালয়ে যায়, যাওয়ার পরে এই রেন্ডিকে ওখান থেকে, তখন সে পতিতালয়ে গিয়ে দেখতে পারে যে এখানে একজন তার মনের মতো একজন পতিতা আছে, যার সাথে সে কাপল ব্লগ করতে পারবে। সে তার কথা মতো সেই কন্ট্যাক্ট করার পরে তারা হচ্ছে একসময় সম্মিলিত হয়ে বিয়ে করে, করার পরে তারা কাপল ব্লগ করার জন্য রেডি হয়ে যায়। তারপরে তারা যখন বাসায় আসার পর এই পতিতাটাকে কিছু শেখানোই লাগছে না, সে আগে থেকে ভাইরাল হয়ে সম্মান পাই এই বর্তমান যুগে এসে, তখন সে কি পর্যায়ে যায় আপনারাই বোঝেন। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তৈরি করা, এবং যে গল্পটি আমি বললাম এটাও মন করা আমার একটি গল্প, ঠিক আছে? তো কেউ সিরিয়াসলি নেবেন না, সবাই ভালো থাকবেন।